হাই, আমি দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে এসে গেছি। এখানকার দেখো কত বড় বড় অনেকটা পাবদা মাছের মতো আমাদের, তবে এখানকার মাছের না স্কিনগুলো তুলে দেয়। জানি না এটা কী মাছ, তাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করতে এসেছি মাছগুলো রান্নাটা নিয়ে। দেখো তোমরা আমি কিভাবে এটাকে রান্না করি। এটা পাবদা মাছের মতো দেখতে বলে পাবদা মাছের মতো করেই রান্না করছি। দেখো তোমরা আমি কি করছি। হ্যাঁ, গ্যাস ধরিয়ে নিই। এই যে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, কারণ এত বড় বড় মাছ তো, তার জন্য আমি এটাতে করছি, তাওয়াটাতেই আমি করতে চাইছি, বুঝতে পেরেছ? এই যে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, তাওয়াটা বসিয়েছি, এতে আমি সর্ষের তেল দিচ্ছি। এই যে সর্ষের তেল দিচ্ছি, দিয়ে এটার মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি ভেজে নেব। তেলটা গরম হোক, তারপরে মাছগুলো দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। দেখো তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিই। যে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, দেখো এর থেকেও বেরিয়ে যাচ্ছে মাছ। দুটো দুটো করেই করি, তারপরে বাকি দুটো আবার পরে করব। গ্যাসটা কিনে দিয়ে দিলাম, নাহলে মাছ পুড়ে যাবে, অথচ ভাজা হবে না। এটা হোক। হ্যাঁ, মাছটাকে এই ওভেনে ট্রান্সফার করে দিই। এই ওভেনটা ট্রান্সফার করে দিই, এটা ওর মতো হোক। আর এখানের ওভেনে আমি এই কড়াটা বসিয়ে দিলাম। এবার এটার মধ্যে আবার তেল দিচ্ছি। এটার মধ্যে আমি আবার সর্ষের তেল দিচ্ছি। এই দেখো সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা গরম হোক। সর্ষের তেলটা গরম হলে এই যে বেগুন দুটো ছিল, 4 ফালি করে আমি লম্বা লম্বা করে ছোট ছোট বেগুন ছিল, এগুলোকে কেটে নিয়েছি। এইগুলো এবার আমি এতে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ওই বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, নুন হলুদ মাখানো বেগুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে বেগুনটা আমি এই তেলে ভেজে নিই। দেখো দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, আর মাছটাকে তো ওই ওভেনটায় ট্রান্সফার করেছিলাম, এবার ওটাকে নিয়ে এসে তোমাদের দেখাই মাছটা কেমন অবস্থায় আছে। বেগুনগুলো আমি নামিয়ে নিচ্ছি। বেগুনগুলো হয়ে গেছে যেহেতু, আমি বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন নামিয়ে নিই। এবার আমি ওই মাছটাকে এখানে নিয়ে আসি। ওই ওভেনটা অফ করে দিলাম। আর এই ওভেনে মাছটা বসিয়ে দিলাম। দেখো মাছটা হচ্ছে, দেখতে পাচ্ছ মাছ হচ্ছে। তবে এখানের মাছগুলো না ভীষণ পাতলা, এত নরম মাছ যে ওলটাতেও অসুবিধা হচ্ছে আমার। ভীষণ নরম মাছ, সমুদ্রের মাছ তো ভীষণ নরম। দেখো মাছটা উল্টে দিচ্ছি। ভাবছি কড়াইয়ে করিনি, এটাতে করছি। বৌমাই বললো এটাতে করো মাম্মাম, কেন বড় বড় মাছ পারবে না। সত্যিই তাই। এই যে মাছটা উল্টে দিলাম। মাছ এবার এই পাশটা হোক। দেখো মাছ ভাজা হয়ে গেছে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো নামিয়ে দিলাম। এই মাছগুলো আমি নামিয়ে দিলাম। এভাবে আমি 4টে মাছ ভেজে নিলাম। হ্যাঁ, কড়াটা বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের কাজ, কড়াটা বসিয়ে দিলাম। এতে দেখো আমি এবার সর্ষের তেল দিই। এই যে আমি সর্ষের তেল দিচ্ছি। একটু
বেশিই দিতে হবে, কারণ অত বড় বড় মাছ তো একটু তেলের মধ্যে না হলে ঠিক হবে না। গ্যাসের আঁচ বাড়িয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এতে আমি দেখো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচনো দিলাম, এটা একটু ভাজা হোক। তারপরে আমি তোমাকে দেখলে টমেটো রয়েছে, এই রয়েছে, কাঁচা লঙ্কা চেরা রয়েছে, সব দেবো। এটা একটু ভাজা হোক, গোল্ডেন গোল্ডেন হোক। এইবার এতে টমেটো কুচানোগুলো দিয়ে দিচ্ছি। দেখো টমেটো কুচানোগুলো দিয়ে দিচ্ছি। সাথে একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোগুলো নরম হবে। একেবারেই দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, টমেটোও নরম হবে, অথচ আমার রান্নাতেও হয়ে যাবে। টমেটোগুলো নরম হোক, আমি একটুখানি ঢেকে দিই। এবার দেখি এটার কি অবস্থা। টমেটোগুলো নরম হয়ে গেছে, গ্যাসটা একটু বাড়িয়ে, এই দেখো টমেটোগুলো হয়ে গেছে, নরম হয়ে গেছে টমেটোগুলো। এবার টমেটোগুলোকে একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি আর কি, তাকিয়ে আছে তো। হ্যাঁ, এবার এতে আমি কি দিচ্ছি দেখো। এবার এতে একটু হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এই যে শুকনো লঙ্কার গুঁড়ো, একটু অল্প সামান্য একটু জিরে পাউডার, জিরে পাউডার। এইবার এতে দিয়ে দেবো একটুখানি হোক নাড়াচাড়া করে। এতে এই যে আদা আর রসুন বাটা পেস্ট, এটা একটু দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিই। নুনটা আমি প্রথমেই দিয়েছি, আশা করি লাগবে না, পরে দেখা যাবে। এই যে এবার বেগুনটা যে ভেজে রেখেছিলাম, বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা আবার এই ভাজার সাথে একটু নরম হয়ে নিই। যদিও বেগুন নরম জিনিস, ভাজলেই নরম হয়ে যায়, তবু এটার সাথে একটু করে নিলাম, মাখিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিই। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিই। এটা ঢাকা দিয়ে দিলাম। দেখো বেগুনটা হয়ে গেছে, বেগুন এই যে নরম হয়ে গেছে, বেগুন হয়ে গেছে। তবে ওই যে আমি একদিন প্রথমেই বলেছি, এখানে সর্ষে পাউডার পাওয়া যায় না, যার জন্য আমাকে ওই একটা করতে হচ্ছে, তার বিকল্প হিসাবে তোমার কাসুন্দি নিতে হচ্ছে। এই যে কাসুন্দি, তার বিকল্প হিসাবে আমি কাসুন্দি দিয়ে দিচ্ছি। এবার কাসুন্দিটা দিয়ে দিই, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার জল দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো তো দিতে হবে, একটু জল না দিলে হবে না। এবার জল দিয়ে দিলাম। কাসুন্দি দিয়ে বেশি ফোটাবো না, জানি না কীরকম হয়ে যায়, এর জন্য তেতো যদি হয়ে যায়, এর জন্য আর ফোটাচ্ছি না। এইবার আমি এর মধ্যে মাছগুলোও দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে বেশিক্ষণ রাখতে পারবো না, কেন মাছগুলো খুব নরম। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো তোমার এত বড় না, কত লাগবে পেস্ট জানি না। এই যে মাছগুলো সাইড দিয়ে, প্রথমে ভেবেছিলাম মাছের এটা করে নিয়ে, মাছের আর কি এই যে মশলা দিয়ে যে করলাম,
গ্রেভিটা এটা মাছের ওপরে দিয়ে দিই। তারপরে ভাবলাম যদি না হয় এর জন্য এর উপরে এটা দিয়ে এবার একটুখানি জল ছেটা দিয়ে ব্যাস এই 2 মিনিটের মতো রেখে ছেড়ে দিই। এবার হয়ে গেছে। এবার এর ওপরে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, যেহেতু সর্ষের একটু দেখবে সর্ষের রান্নার মধ্যে একটু ধনেপাতা দিলে বেশ ভালো লাগে খেতে, একটু সর্ষের মধ্যে তো তাই একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর লাস্টে আর কি শেষে নামাবার আগে আমি একটু কাঁচা তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। জানি না এই মাছে কী দিয়ে রান্না করে, আমি তো এইভাবে, ওদের তো সব একই রান্না, জানি না কেমন হবে। হয়ে গেল আমার আজকের মাছের ডিশ, দেখতে পেয়েছো? হ্যাঁ, এই দেখো, তাহলে আমার আজকে পাবদার মতো মাছ, নাম না জানা মাছ পাবদার মতো করে আজকে আমি রান্না করলাম। তাহলে হয়ে গেল। বাই, টেক কেয়ার।